চুলে তেল না নিলে পিঙ্কি পিঙ্কি পঙ্কি, পিঙ্কি পিঙ্কি পঙ্কি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছি তোমাদের ফেভারিট পল্লবী। তোমরা দেখছো এখন পালি পলু। আমার 100K এর যে টার্গেটটা, সেটা কি ভুলে গেলে নাকি তোমরা? ভুলোনি তো? আমি ভাবলাম অনেকদিন বলা হয়নি, আজকে একটু মনে করিয়ে দিই। আমার চুলের অবস্থা দেখছো তোমরা? কিন্তু এদিকে বাঁধা আছে চুল। আরেকটা জিনিস, আরেকটা ভালো জিনিস হয়েছে আমার মুখেই, যে দেখছো কত সুন্দর, কত বড় মতন একটা জিনিস বেরিয়েছে। সরস্বতী পুজো দেখতে এসছে, বুঝলে তো? মানে সরস্বতী পুজো তো পেরিয়ে গেছে, বাট সরস্বতী পুজোর পর এসছে। কি জানি কি দেখতে এসছে এখন, বাট এসে তো কেউ তো আমাকে মনে করে, বলো? এইগুলো হোক, মনে তো করে। একটা মশাও আসছে আমার ব্লগে মাঝে মধ্যে, তারও আসতে মন যাচ্ছে, বুঝলে? আমার ব্লগে আসতে খুব মন যাচ্ছে তারও, তার জন্য আসছে। হ্যাঁ, কি যে বলি তোমাদেরকে আমার দুঃখের কথা। আমার এই হাতটা আছে না, এই হাতটা প্রচণ্ড ব্যথা আছে, জানি না কেন। আমি সেই ঘুম থেকে উঠে না এভাবে মটকানোর চেষ্টা, মানে প্রায় দিন মটকাই, ঠিক আছে? কালকে এবারে মটকালো, তারপর সেই জন্য এখানে সেই খট 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 করছিল, দিয়ে তারপর আরও অমন করতে গেছি, দিয়ে তখন থেকে আমার ব্যথা শুরু হয়ে গেছে, এখন অবধি ব্যথা কমেনি। না, তোমাদেরকে একটা জিনিস দেখাবো। আমরা সেই বিয়ে বাড়িটা গেছিলাম না আমার পিসির ছেলের, কিন্তু সেখানে তো ধরো থাকতে পারলাম না, কিন্তু সেখান থেকে আমি কয়েকটা জিনিস এনেছি, সেটা দাঁড়াও দেখায়, ওয়েট। আমি না এখানে বসে বসে ওদিকে তাকালাম, দেখতে পেলাম, তাতে আমি দেখাই তোমাদেরকে কি কি এনেছি। যে এই ফুলগুলো এনেছি, তারা দেখাচ্ছি কত কি ফুল আছে। ये है येलो रोज फॉर माई स्वीट সাবস্ক্রাইবার্স। আর গাইস, তোমাদেরকে একটা কথা বলি, আমাকে ইনস্টাতে আনফলো কেন করে দিচ্ছ গো? হ্যাঁ না, আজকে আমাকে জানতে হবে, তোমরা আমাকে ইনস্টাতে আনফলো কেন করছো? বলো বলো, জলদি বলো, তাড়াতাড়ি ফলোটা করো গা। হ্যাঁ, যারা যারা আমাকে আনফলো করেছো, নাহলে তাদের সাথে আমি বন্ধুত্ব রাখবো না, কথা বলবো না। বন্ধুত্ব রাখবো না বলতে, তাদেরকে যারা যারা আনফলো করছে তাদেরকে আমি চিনি না যদিও বা, কিন্তু তাও বলছি, তাদেরকে আমি আমার মন থেকে আমি বলবো না হ্যালো গাইজ, ঠিক আছে? আরে যেমন তাই বকছি। আবার আজকে মাথাটা একটু না হেলে গেছে, বুঝলে? হেলে গেছে। আমাদের যেন কালকে স্কুলে হচ্ছে খিচুড়ি, সরস্বতী পূজার খিচুড়ি। অন্যবারে না এরকম করে না, যে এক টাইমে একজনকে একটা ক্লাসকে ডাকলো, আরেক টাইমে আরেকটা ক্লাস। এইবারে দেখছি ওরকম সিস্টেম করে দিয়েছে, কারণ আমরা যেহেতু টুয়েলভে দেখছি যে 1:30টার সময় করেছে, আর অন্যবারে 11-12-এর রঙিন ড্রেস থাকে, মানে শাড়ি পরেও যায়। মানে আগের বারে তো শাড়ি পরেই গেছিলো, এইবার কিন্তু আমি না আগের বারে শাড়ি পরে যাইনি, আগের বারে সে একটা জিন্স অ্যান্ড টপ পরে গেছিলাম। এইবারে যখন ভাবছি যে আমি শাড়ি পরে যাব, সেই তখন বলছে যে সবাই স্কুল ড্রেস পরে আসবে, আর 12রা কালার ড্রেস পরে এলে চলবে। এবারে ম্যামকে জিজ্ঞাসা করা হয়েছে যে ম্যাম শাড়ি পরে গেলে হবে? ম্যাম কোনো রিপ্লাই দেয়নি। ভালো লাগছে না, এবারে ভাবলাম শাড়ি পরবো। শাড়ির জন্য জানো, মায়ের ব্লাউজটা আমি তখন বের করে রেখেছি, ওটাকে দাব দেওয়া হবে, ফিটিংস করতে হবে, তার জন্য। তাও কি আর করা যায়, যদি ম্যামকে এখন তো জিজ্ঞাসা করা হয়েছে, ম্যাম সিন করে রেখে দিয়েছে, ম্যাম যদি রিপ্লাই দেই, যাই হোক, যদি মানে বলে যে হ্যাঁ শাড়ি পরে আসা চলবে, তাহলে আমি কালকে ভাবছি একটা লাইভে আসবো, ঠিক আছে? শাড়িটা পরে লাইভে আসবো, ঠিক আছে? দেখা যাক কি হয়। যদি শাড়ি না পরে হয় তাহলে আর আসবো না, কারণ তোমরা আমাকে লাইভে বলেছিলে, একজন না অনেকজন বেশ বলছিল যে শাড়ি পরে এসো, শাড়ি পরে এসো। তো আমি ভাবছি লাইভে আসবো শাড়ি পরে, কিন্তু যদি এবার যদি শাড়ি পরে না হয় তাহলে কি করা যায়? অন্য কোনো দিন, যেদিন আমি রিল কন্টেন্ট শ্যুট করবো শাড়ি পরে, সেদিন আসবো। আর হ্যাঁ, তোমরা হয়তো আজকে আমাকে দেখে বুঝতেই পারছো যে গরমকাল পড়ে গেছে গাইজ।
সত্যি এখন একটু গরম লাগছে, কারণ এখন বাজছে 12টা। দেখতে পাচ্ছ কি জানি না দেখতে পাচ্ছ কি না, বাট যাই হোক এখন বাজছে 12টা। আর আজকে আমি দেখছি সোয়েটারটা পরে একটু গরম গরম লাগছে, তো আমার মনে হলো যে হ্যাঁ সত্যি গরমকাল হয়তো পড়ে গেছে। হ্যাঁ তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম, এই যে এই একটা ফুল, আরও আছে, আরও অনেক আছে, অনেক। এখানে আরেকটা হলুদ হলুদ গোলাপ আরও আছে। হলুদ গোলাপ টোটাল 5টা না 6টার মতো আছে। ওয়েট দেখাই তোমাদের। এই যে সরি গাইজ, এই পড়ে যাচ্ছে বারবার, আমার হাতটা এই পুচকি টাইপের না, তার জন্য। এই যে এই হচ্ছে হলুদ গোলাপ, 5টা হলুদ গোলাপ, ঠিক আছে, এগুলো রাখলাম। যে সাবস্ক্রাইবার্সরা আমাকে খুব ভালো ভালো কমেন্ট করবে, যারা কি বলবো না, এখন আমি তোমাদেরকে এগুলো দেব না, বাট আমার 100Kটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমি তোমাদেরকে গিভ অ্যাওয়ে করবো, ঠিক আছে, এই গোলাপগুলো। যেমন তাই বলে দিই, হ্যাঁ মানে এটা গিভ অ্যাওয়ে না করলেও ততদিনে হয়তো গোলাপগুলো থাকবে না, ডাস্টবিনে চলে যাবে। আমার মাকে তো জানোই, আমার মা হয়তো ফেলে দেবে। যাই হোক, যদি আমার 100K সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে আমি একটা মিট আপ রাখবো, ঠিক আছে। আর হ্যাঁ, আমার 100K সাবস্ক্রাইবারের সাথে সাথে 100K ফলোয়ার্সটাও কিন্তু করে দিও। হ্যাঁ, আমি একটা ভাবছি ইনস্টাতে, মানে আমার এই এইচএসটা শেষ হলে আমি ভাবছি ইনস্টাতে একটা চ্যালেঞ্জ করব, যতদিন না 50K, আগে প্রথমে 50K টার্গেটটা নেবো, ঠিক আছে, কারণ 100Kটা অনেকটা, তাদের প্রথমে 50K যতদিন না হচ্ছে ততদিন একটা করে ট্রানজ্যাকশন রিল পোস্ট করব, ওইটার একটা টার্গেট নেব ভেবেছি। তো মানে টার্গেট বলবো না, ওটা একটা চ্যালেঞ্জ নেব ভেবেছি। তো আগে এইচএসটা শেষ হোক তারপর, কারণ এইচএসের মাঝে আমার, আমি জানি আমার একদিন না হলে একদিন রিল কন্টেন্ট ছাড়া মানে আপলোড করা হবে না, আমি নিঘাত আমি এটা জানি। তো তার জন্য আর কি। হ্যাঁ, আর বাকি ফুলগুলো তোমাদের দেখায়। এখনও আসছে হলুদ কালারেরই ফুল, বাট সেগুলো গোলাপ নয়, সেগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা বা সূর্যমুখী, কোনো একটা ফুল হবে সেটা, যেটা সেই আমি একটা ছবি দেখেছো না আমার, সেই গায়ে হলুদের সময় যেটা মাথায় লাগিয়েছিলাম সেইটা, বুঝলে তো, সেই ফুলগুলো সব নিয়ে চলে এসেছি। আমি ভেবেছিলাম যে আমার স্যুটের কোনো কাজে লাগবে, গাইস পড়ে যাচ্ছে কিন্তু অনেকগুলো আছে না, এই ফুলগুলো সব থেকে বেশি আছে। এগুলো দাঁড়াও আমি দেখাই ভালো করে তোমাদের, এই যে এইরকম দেখছো। আর হ্যাঁ গাইজ, আজকে আমি একটু আমার মাথায় একটু শ্যাম্পু নেব, বুঝলে, কারণ আমার মাথায় তোমরা হয়তো বুঝতে পারছো যে তেল নেওয়া আছে, আর কাকে বললাম না একটা স্কুলে কেচুড়ি আছে, তার জন্য আমি একটু শ্যাম্পু নিয়ে চুলটাকে একটু শাইনি বানাবো, বা আজকে নাও নিতে পারি, কালকেও নিতে পারি, দেখা যাক কি হয়। আমার হেয়ার কেয়ার রুটিন যদি তোমরা চাও তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিও, হ্যাঁ, যে তোমার হেয়ার কেয়ার রুটিন চাই। আমার হেয়ার কেয়ার রুটিন চাওয়ার মতো কিছুই নেই, কারণ আমার না আগে না অনেক মোটা চুল ছিল, প্রায় মানে এক হাতে এরকমভাবে যে ধরছি এভাবে ধরা যেত না, দু হাত লাগতো। আর গাডারটা না মানে ডবল ফোল্ড ছাড়া আর হতো কি না, এতটাই মোটা চুল ছিল। কিন্তু এখন আস্তে আস্তে আমার সব চুল উঠে গেছে, দেখবে 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 তোমরা, দেখো টাকটা দেখছো, আমার টাক পড়েছে কত সুন্দর, দেখো, বুঝতে পারছো তো কি অবস্থা হয় চুলের কেয়ার না করলে, চুলে তেল না নিলে। যাই হোক গাইজ, এই হচ্ছে আমার এখন চুলের মেন কন্ডিশন, তাই আমি ভাবছি আজকে হয় তেল নিয়ে নেব আরেকবার, না হয় আমি কালকে তেল নিয়েছি, হয় আজকে একবার তেল নিয়ে নিব, না হলে আজকে শ্যাম্পু করব, বাট দেখা যাক কি হয়। আই থিঙ্ক মা আমার ইয়ে করে রেখে দিয়েছে গরম জল করে, আমি বলেছিলাম, কারণ এখন হয়তো গরম লাগছে একটু সোয়েটারটা পরে, বাট যখন গায়ে জল ঢালার ব্যাপার আসে তখন প্রচণ্ড ঠান্ডা, পুরো একদম জমে যায় বরফের মতো, ঠিক আছে। তো তার জন্য আর কি আজকের ব্লগটা পুরো উদমা বোকা হলো, হ্যাঁ, আজ আর কোনো কিছু দেখা নাই হলো না, আজকে শুধু উদমা বোকা হলো। হ্যাঁ গাইস, তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, আমার এই মেহেন্দিটা লাগিয়েছিলাম না, এটা অর্ধেকটা উঠে গেছে, এ দেখছো কিরকম উঠেছে,
গাইজ আমার না, হ্যাঁ এখনও কয়েকটা ফুল বাকি আছে, সেগুলো দেখাচ্ছি। তার আগে আমার গল্পটা শুনো। আমার না একটা ফানি কন্টেন্টের জন্য ভিডিওর মানে ফানি রিলের জন্য একটা স্ক্রিপ্ট মনে পড়েছে, ঠিক আছে? সেটা আমি দাদাকে শোনালাম। শুনি পর আমি, দাদা বললো যে ইয়েটা লিখ, কি স্ক্রিপ্টটা লিখ। তখন আমি বললাম হ্যাঁ হ্যাঁ লিখছি। দিয়ে আমি তারপর দাদা বললে এখনই লিখ। আমি তখন বললাম দাদাকে যে আমি এখন একটু গিটার প্র্যাকটিস করবো। বলে যে ওটা পরেও করবি, তুই স্ক্রিপ্টটা লিখ। আমি বলছি হ্যাঁ হ্যাঁ করছি দাঁড়া না। তারপর আমি গিটার প্র্যাকটিসের নামে কী করেছি জানো, ফোনে স্প্লিটসভিলা দেখেছি। আর ওখানে যে ঝগড়াটা দেখতে বেশ ভালো লাগে। আর ওই সেই আইডিয়াল ম্যাচ, ওইটা আমার মারাত্মক লাগে, ওই ডোম সেকশনটা দারুণ লাগে। যাই হোক আমি স্প্লিটসভিলাটা দেখলাম। তারপর এখন ভাবলাম আউচ, ওই স্প্লিটসভিলা দেখতে দেখতে খেলাম, গিটারটাও একটু প্র্যাকটিস করলাম, তারপর একটা এখন ভিডিও বানালাম। দেন আমি এবারে লিখবো, স্ক্রিপ্ট লিখবো। আর তোমাদেরকে তার আগে আমি ফুলগুলো দেখিয়ে দিই। আছে তো আর চারটি মাত্র ফুল গোলাপি কালারের, তার মধ্যে এই ফুলগুলোকে কি বলে আমি জানি না, এই দুদিকে দুটো এই ফুলগুলোকে কি বলে আমি জানি না, ছি লাগছে। এরকম করে ব্রাইট ড্রেসে নেই না গায়ে হলুদের সময়, আমার ইচ্ছিরি লাগছে, পাচু লাগছে, আমি পাচু। ছি। এই যে এই দুটো একটা ফুল আছে, ঠিক আছে, এই দুটো, আর দুটো আছে গোলাপ, পিঙ্কি গোলাপ, পিঙ্কি গোলাপ, রানী পিঙ্কি গোলাপ। হ্যাঁ পিঙ্কি বলতে একটা মনে পড়লো, আগে না আমার একটা জামা ছিল বুঝলে, উপরে টপটা পিঙ্ক আর নিচের যে ইয়েটা পরতাম না, ঘরের যে গেঞ্জি প্যান্ট বা যাই বলো, সেটাও পিঙ্ক ছিল। এবারে তখন না ছোট ছিলাম তো, তখন আমি ওটা ম্যাচ করে করে পরতাম। আর আমার তখন পিঙ্ক কালার খুব পছন্দ ছিল, এখনও অবধি পছন্দ, বাট তখন আরও বেশি পছন্দ ছিল। তো তখন না আমার সামনের বাড়িতে যারা থাকে তারা বলতো মুনু পিঙ্ক, ওরা আমাকে মুনু বলে ডাকে, বলে যে পিঙ্কি পিঙ্কি পঙ্কি, পিঙ্কি পিঙ্কি পঙ্কি। আরে ভালো লাগতো। গাইস আজকে জানি আজকে ফালতু বোকা হলো ব্লগটাতে, বাট কি করব, এটাই শুনে নাও একটু, ঠিক আছে? শুনে নিও, অবশ্যই শুনবে, না শুনে যাবে না, জলদি জলদি শুনে নাও। আর আমার 100K সাবস্ক্রাইবার টার্গেটটা কমপ্লিট করে দাও, আর ইনস্টাতেও 100K ফলোয়ার্স করে দাও প্লিজ, ঠিক আছে? তাহলে আজকের মতো এইখানেই, এই বক শুনেই তোমরা কাটাও আজকের মতো আমার ভিডিওটা। দেন পরের কোনো একটা মানে পরের ব্লগে আমি একটা কি বলবো, একটা বলবো না, মানে আমি জানি না পরের ব্লগে কি দেখাবো, বাট পরের আবার ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো টাটা, আজকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট লাইক শেয়ার সব কিছু করে দিও, ঠিক আছে? আর কামনা করো যেন এইগুলো সব আমার মুখ থেকে চলে যায়, আর আমার এই চেষ্টা যেন ভালো হয়ে যায়, ঠিক আছে? ঠিক আছে, টাটা টাটা।